আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আজকে আমরা দেখব বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের সহকারী ভান্ডাররক্ষক পদের কোশ্চেনের সমাধান। যে পরীক্ষাটি হয়েছিল 26/1/2024 সালে। সময় ছিল 90 মিনিট, পূর্ণমান ও 90 মিনিট। এর আগেই বলে রাখি, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমার চ্যানেলে অনেক নতুন নতুন ভিডিও আছে এবং বিভিন্ন কোশ্চেনের সমাধান আছে। অবশ্যই আপনাদের উপকার হবে। প্রথমে আসি 1 নম্বরে কি বলছে সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ হচ্ছে স্বল্প, সুযোগ, অল্প। নায়ক, নৈযোগ, অক। পরিচ্ছেদ, পরিযোগ, ছেদ। উল্লাস, উদ্যোগ, লাস। মনোযোগ, মন বিসর্গ যোগ। ব্যাসবাক্য সহ সমাস। আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু, কর্মধারয় সমাস। ত্রিফলা, তিন ফলের সমাহার, দ্বিগু সমাস। ধান ক্ষেত, ধানের ক্ষেত, ষষ্ঠী তৎপুরুষ সমাস। আগাগোড়া, আগা থেকে গোড়া, পঞ্চমী তৎপুরুষ সমাস। হাতে খড়ি, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, মধ্যপদলিপি, কর্মধারয় সমাস। অর্থসহ বাক্য রচনা। গুড়ে বালি, আশায় নৈরাশ্য। রহিম ধনির দুলালি রত্নাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু প্রতারণা ফাঁস হয় সে উদ্দেশ্যে গুড়ে বালি। চোখের বালি, শত্রু। সদা সত্য কথা বলায় রহিম বন্ধুদের চোখের বালিতে পরিণত হয়েছেন। অর্ধচন্দ্র, গলা ধাক্কা। বেয়াদব ছেলেটাকে অর্ধচন্দ্র দিয়ে বের করে দাও। ডুমুরের ফুল, বিরল বস্তু। মাহবুব সাহেব ভালো চাকরি পেয়ে এখন ডুমুরের ফুল হয়ে গেছে, তার দেখা পাওয়াই ভার। হাতের পাঁচ, শেষ সম্বল। রহিমা বেওয়ার একটি দুধের গোয়াল হলো হাতের পাঁচ, মানে হচ্ছে রহিমার একটা দুধের গরু আছে, ওইটাই হচ্ছে তার হাতের মানে শেষ সম্বল। এক কথায় প্রকাশ। আয় বুঝে ব্যয় করে যে মিতব্যয়ী। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ, সাপত সংকুল। যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর। ঈষৎ আমিষ গন্ধ যার আষ্টে। মৃতের মতো অবস্থা যার মুমূর্ষ। বিপরীত শব্দ। গরিষ্ঠ এর বিপরীত শব্দ হচ্ছে লঘিষ্ঠ। প্রাচীন এর বিপরীত শব্দ হচ্ছে অর্বাচীন। সদয় এর বিপরীত শব্দ হচ্ছে নির্দয়। ভীরু এর বিপরীত শব্দ হচ্ছে নির্ভীক। হ্রদ এর বিপরীত শব্দ হচ্ছে চালু। তারপর কি বলছে 6 নম্বরে, fill in the blanks with the appropriate word বা preposition. He went to college on foot, মানে সে পায়ে হেঁটে কলেজে যায়, on হয়। would you mind এর পরে সবসময় having বসে। would you mind having a cup of tea? I wish I were a sister like you. You are still angry with me. We are the architect of our own fate. ইংরেজি অনুবাদ করুন। আমি সাঁতার কাটতে জানি না। আই ডু নট নো হাউ টু সুইম। একেবারে চলে এসো। কাম অন ফরএভার। সে এমনভাবে কথা বলে যেন সব জানে। হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। অন্যের দোষ ধরা সহজ। ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। কয়লা ধুইলে ময়লা যায় না। এ ব্ল্যাক উইল টেক নো আদার ফু। অর্থসহ বাক্য রচনা। ইন দ্য লং রান, অবশেষে। ইউ উইল ফাইন্ড ইট বেনিফিশিয়াল ইন দ্য লং রান। বন অফ কন্টেনশন, বিবাদের বিষয়। দ্য প্যাটার্নাল প্রপার্টি ইজ দ্য বন অফ কন্টেনশন বিটুইন দ্য টু ব্রাদার্স। স্মেল এ রেড, সন্দেহ করা। আই স্মেল এ রেড ইন দ্য সাজেশন। ইন্ড ইন স্মোক, ব্যর্থ হওয়া। অল হিজ প্লান্স ইন্ডেড ইন স্মোক। হোল্ড ওয়াটার, ধোপে টেকা। দিস আর্গুমেন্ট জাস্ট ডাজ নট হোল্ড ওয়াটার। তারপর কি বলছে, চুজ দ্য সিনোনিম। অ্যাবন্ডন,
এই অ্যাবান্ডন হচ্ছে কি পরিত্যাগ করা, তাই না? তাহলে ফরসেক এর সিনোনিম সমার্থক শব্দ হচ্ছে ফরসেক। কোয়ার্সিভ, কোয়ার্সিভ হচ্ছে অফেন্সিভ, কোয়ার্সিভ হচ্ছে এর প্রতিশব্দ হচ্ছে অফেন্সিভ। চার্মিং, অ্যালোরিং, চার্মিং মনোমুগ্ধকর যেটা, অ্যালোরিং। ট্রান্সিয়েন্ট, ইফার্মাল, ট্রান্সিয়েন্ট হচ্ছে স্থায়ী, ইফার্মাল। অ্যাটমসফিয়ার, ক্লাইমেট মানে আবহাওয়া যেটা জলবায়ু। মেক ভার্ব অফ দিস, মেক ভার্ব অফ দিস ওয়ার্ডস, অ্যাসুরেন্স এটার ভার্ব হচ্ছে অ্যাসুয়ার। ডেঞ্জার এটার ভার্ব হচ্ছে ইনডেঞ্জার। প্রসিকিউশন এটার ভার্ব হচ্ছে প্রসিকিউট। ফ্রেন্ড এর ভার্ব হচ্ছে বিফ্রেন্ড। হিউম্যান এর ভার্ব হচ্ছে হিউম্যানাইজ। 11 নম্বরে কি বলছে, একটি মোবাইল সেট 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো, মোবাইল সেটের ক্রয় মূল্য কত? তাহলে মোবাইল সেটটি ক্রয় মূল্য 100 টাকা আমরা জানি, মনে করি 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 100 বিয়োগ 10 90, আবার 5% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 5। তাই বিক্রয় মূল্য বেশি কত? 105 থেকে 90 বাদ দিলে 15। তাই বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে বিক্রয় মূল্য 450 টাকা হলে, তাহলে 3000 টাকা। এই অঙ্কটা অনেকবার আসছে অনেক পরীক্ষায়। তারপর আসি 12 নম্বর অঙ্কে। সাকিব ও তামিমের আয়ের অনুপাত 4:3, তামিম ও মিরাজের আয়ের অনুপাত 5:4। সাকিবের আয় 1,20,000 টাকা হলে মিরাজের আয় কত? তাহলে দেখেন সাকিবের আয় 4:3, যেটাকে আমরা যদি একটা উভয় পক্ষের করি তাহলে আমরা এটা 20 উভয় পক্ষে যদি 5 দ্বারা গুণ করি 20:15 হয়। আর তামিম আর মিরাজের আয় কত হবে? 5:4, যেটাকে আমরা করতে পারি 3 দিয়ে উভয়কে গুণ করলে, মানে কি আমার তো কাটা দুইটাকে সেম করতে হবে। তামিমের আয়টাকে, তামিম যেহেতু দুইজনে দুই জায়গায় আছে, দুইটাকে সেম রাখতে হবে। তাহলে আমার হচ্ছে 15:12 হয় 3 দ্বারা গুণ করলে। তাহলে সাকিবের আয়, তামিমের আয় আর মিরাজের আয় 20:15:12। তাহলে সাকিবের আয় 20 টাকা হলে মিরাজের কত? 12। সাকিবের আয় 1 টাকা হলে 12/100, সাকিবের আয় 1,20,000 টাকা হলে। খুব সহজ অঙ্কটা। উত্তর হবে 72,000 টাকা। তারপর 13 নম্বরে কি বলছে, একটি ত্রিভুজাকৃতি বাগানের ক্ষেত্রফল 540 বর্গমিটার, এর ভূমি 27 মিটার হলে উচ্চতা কত? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 540, হাফ, ভূমি 27, উচ্চতা এত। তাহলে উচ্চতাকে আমরা এই পাশে রেখে যদি এই দুইটাকে এই পাশে নিয়ে আসি, এইটা নিচে আছে এই জন্য উপরে চলে আসছে, আর 27 গুণ অবস্থা আছে, ভাগ হয়ে গেছে। কাটাকাটি করলে কত হয়? 40। 27 এটার মধ্যে কয়বার যায়? 2 বার, মানে 20 বার। 20 গুণ 2 40, উচ্চতা 40 মিটার। 14 নম্বরে কি বলছে, 3x - 5y একটা সরল অঙ্ক, এটা আমি সরলের আলাদা ক্লাস নিয়ে দেখাই দেবো, তবু আপনারা একটু চেষ্টা করবেন বাসায় বসে। কামাল একটি পরীক্ষায় গণিত ও ইংরেজিতে 180 নম্বর পেয়েছে, সে গণিত অপেক্ষা ইংরেজিতে 12 নম্বর কম পেয়েছে, সে কোন বিষয়ে কত নম্বর পেয়েছে? তাহলে আমরা মনে করি ইংরেজিতে পাইছে x, গণিতে পাইছে x এর চেয়ে কত বেশি, মানে ইংরেজিতে 12 বেশি। তাহলে দুইটা যোগ করলে কত হয়? 180। তাহলে 2x যোগ সেই 180 - 12 কত হয়? 168। তাহলে ভাগ করলে কত হয়? এটা 84। তাহলে সে ইংরেজিতে পাইছে 84, গণিতে কত পাইছে? 84 যোগ 12 96। খুব সহজ। পুনরূপ 16 নম্বর হচ্ছে পুনরূপ। 4IR মানে হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। কোপ, কোপ হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস। 17 নম্বর বলছে কি, এক কথায় উপবাসের মতো। পদ্মা নদীর মাঝি, এক কথায় উত্তর যেটা, পদ্মা নদীর মাঝি কার লেখা উপন্যাস? মানিক বন্দ্যোপাধ্যায়। কবর কবিতাটি কার লেখা? জসিমউদ্দিন। 18 নম্বরে কি, স্পর্শ কোন মন্ত্রণালয়ের অধীনে? প্রতিরক্ষা মন্ত্রণালয়। ডেল্টা প্ল্যান কত বছরের জন্য? 100 বছর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর লেখা দুটি বই হলো অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজনামচা। 17 নভেম্বর 2023 বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে মিদিলি। এটা হচ্ছে আপনার যখন যে আগে পরীক্ষাটা হবে তার আগে কোনোটা যদি আঘাত হানে সেটা। বিজয় সন্ধ্যে নির্মিত ভাস্কর্য মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ কত তারিখে উদ্বোধন করে? 10 নভেম্বর 2023 সালে। বঙ্গবন্ধুর জীবনভিত্তিক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের নাম হচ্ছে চিরঞ্জীবী মুজিব। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত মাদার মারিও বেরেঞ্জি কোন দেশের নাগরিক ছিলেন? ইতালি। আইসিসি বিশ্বকাপ ক্রিকেট 2023-এর সর্বোচ্চ রান ছিলেন বিরাট কোহলির। আইসিসি বর্ষসেরা মহিলা ক্রিকেটারের তালিকায় একমাত্র বাংলাদেশি ক্রিকেটারের নাম হচ্ছে মারুফা আক্তার।
দিক নির্ণয় করার যন্ত্রের নাম হচ্ছে কম্পাস। বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে রেইন গেজ। সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি? সুইস ফ্রাঙ্ক। কেনিয়ার রাজধানীর নাম হচ্ছে নাইরোবি। পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন লিমিটেড। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে রোসাটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন। আজকের মতো কোশ্চেনের সমাধান এখানে হতে। সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। যে আমি কোশ্চেনের সমাধানগুলো দিচ্ছি এগুলো দেখলেও আপনার অনেকটা হেল্প হবে। এবং এই যে সাধারণ জ্ঞানগুলো আপনার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু দেখতে পারেন। আর সাধারণ জ্ঞান বর্তমান সময়গুলো কিন্তু খুব কম আসে, 4টা 5টা, আর সবকিছু কিন্তু পুরাতনগুলো। সবাই পাশাপাশি বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।